ও মুসলমান, ঘুমাইলে মুসলমান ইমানদাররা রাতের বেলা ঘুমায়, ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। চোখের সামনে মৃত্যু হয়, এরপরও জাতি সতর্ক হয় না, ঠিক না? উন্নত করতে চাই হুজুর, দোয়া করেন আমার উন্নত হোক, আমার ফুলা বিদেশ যাক, এ লটারিতে বিজয়ী হোক, উন্নত হোক। কত কিছু কয়, যে মাওলায় উন্নত করব, যেই মাওলায় সফলতা দিব, ওই মাওলারে ভুই লাগিয়া সফলতার আশা করা যায় না, ওই মাওলারে ভুই লাগিয়া জান্নাতের আশা করা যায় না, যায় না, ঠিক না? মাওলার এই ভুল্লা জায়গার সফলতার পিছনে দৌড়ায়, ইচ্ছা মতে দৌড়ায়, কিন্তু সফলতা দেওয়ার ক্ষমতা কার? আরো জোরে কয় না কার? মুসলমান ইমানদারেরা বরঞ্চ উল্টা কবিরাজের কাছে যায়, উল্টা যায় কবিরাজের কাছে। কেন যায় কম তো? ও কবিরাজ গোপন রোগের ওষুধ দেয়। কথা কয় না? আছে না, আছে না? এই বিজ্ঞাপনটি বিশ্বাস করে। আমার আল্লাহ যে কোরআনে কি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন, ওইটি বিশ্বাস করতে চায় না অনেক মানুষ। কিন্তু কবিরাজে কি কইছে? আপনি কি যৌন দুর্বলতায় ভুগছেন? আপনি কি বিবাহ বন্ধনে সুখী হতে পারছেন না? কলকাতা হারবাল 7 দিনেই সম্পূর্ণ সমাধান। এতে কলকাতা হারবাল খাইয়ে দশভঙ্গ হইয়া গেছে গা। কথা কয় না? অথচ প্রতিটি মানুষের ঔষধ শিফার জন্য কোরআন নাজিল করেছেন কে? ওই কোরআনই তো পড়ে না। وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ তাআলা বললেন, আমি কোরআনুল কারীমটাকে নাজিল করেছি মুমিনদের রোগের জন্য শিফা, মুমিনদের রোগের জন্য রহমত। সুবহানাল্লাহ বলবেন না? দেখছেন কোরআনুল কারীমে আল্লাহ কি কয় আর বান্দা কি করে, কার পিছনে দৌড়ায়। ও আমার বাবারা, ভাইরা, যাই হোক মুসলমানেরা, নামাজ আমাদেরকে শৃঙ্খলা শিখায়, নামাজ আমাদেরকে ভদ্রতা শিখায়। কথা কোন ঠিক কিনা? নামাজ আমাদেরকে পরিপাটি হওয়া শিখায়, নামাজ আমাদেরকে তাকওয়াবান বানায়, নামাজ আমাদেরকে আল্লাহওয়ালা বানায়, নবীওয়ালা বানায়, বিনয়ী বানায়। জোরে বলুন তো ঘোষণা কার? কারো জোরে কয় না ঘোষণা কার? তাহলে নামাজের দরকার আছে না নাই? দাঁড়ায় না বইয়া? সুস্থ মানুষ দাঁড়ায়া পড়বে, দাঁড়ায়া নামাজ হইল জিকির। দাঁড়ায় নামাজ কি? জিকির। এইবার দ্বিতীয় নাম্বার হলো আল্লাহ কয় তারাই তো ভালো বান্দা, খাঁটি বান্দা, বুদ্ধিমান বান্দা বান্দি, যারা বসে বসে আল্লাহর জিকির করে। বসে বসে কোন জিকির? কিন্তু এখানে তো ব্যাখ্যা আছে, বিশ্লেষণ আছে। এখানে বসে বসে জিকির করার নাম হচ্ছে, লোকটা দাঁড়ায়া নামাজ পড়তে পারে না, লোকটা বসে বসে নামাজ আদায় করবে, এইটার নাম হলো বসে বসে জিকির। ঘোষণাকার? জোরে কয় না ঘোষণাকার? তাহলে মুসলমান লোকটা অসুস্থ, এমন অসুস্থ লোকটা দাঁড়ায় নামাজ পড়তে পারছে না, বসে নামাজ পড়বে, এখন কই বইব? চেয়ার কোথায়? প্রয়োজনে ফ্লোরে বসে নামাজ আদায় করবে, চেয়ারে নয়। চেয়ারে মাযহাবের ইমাম একমত, চেয়ারে বসে নামাজ আদায় করলে এটা শুদ্ধ হয় না। কথা বুঝেন নাই? কারণ চেয়ারে বইয়া নামাজ বললে অহংকার প্রকাশ পায়, অহংকার প্রকাশ পায়। মুসলমান, আপনি ফ্লোরে বসে নামাজ আদায় করবেন, বসে বসে করেন। অসুস্থ দাঁড়াতে পারেন না, বসে বসে ফ্লোরে বসে নামাজ আদায় করবেন। কিন্তু মুসলমান, আমাদের সমাজ হইল উল্টা। উল্টা কি? উনি সারা এলাকা ঘুরে দাওয়াত খায়, চা খায়, পান খায়, বিড়ি খায়, মসজিদে গেলে চেয়ারে বয়। কথা কয় না? দেখছেন নি? মসজিদে গেলে চেয়ারে, আরে এর আগে দাওয়াত টাওয়াত খাইতে যায়, একটা খায়, এই বাড়িতে যায়, ওই বাড়িতে যায়, ওই মাইয়ার বাইর যায়, ওই ফুলার হৌর বাইর যায়, মাইয়ার হৌর বাইর যায়। ও মা, মসজিদ হইলে ওনাইতে যায়, আমি আইসি চেয়ারটা দিয়া লা। কথা কয় না? কথা কয় না? অথচ ওলামাই কেরাম এত মাসলা মাসাইল বলার পরও চেয়ারে বইয়া নামাজ পড়ে। আমার মসজিদে চেয়ার, প্রথম যখন আমি ইন্টারভিউ দিয়ে ঢুকছি, হায় রে চেয়ার খারে কই চেয়ার কিটা রে, এটা কি রাজনৈতিক ভ্যান্ডেল? নিকোন আল্লাহ জানে, চেয়ার আর চেয়ার। এরপরে পরের সময় বয়ান দিলাম, দেওয়ার পরে চেয়ার কমতে কমতে 2টা আইছে। আসল রোগী। হ্যাঁ, জাঙ্গালিয়া গেলাম, গিয়া দেখি 73টা চেয়ার।
আমি গেছিলাম জোহর পড়তাম, তো যাওয়ার পর আমি কি তারি এত চেয়ার, এটা কি ডেকোরেশনের দোকান নাকি, বারান্দার মধ্যে সাজাই রাখছে। তো এমনি আমার দেখিয়া, আরে হুজুর আপনি এখানে? আমি কি হ্যাঁ আসছিলাম, একটু দরকারে আসছিলাম। ও হুজুর, তো আমি কি ভাই চেয়ারটি? হুজুর মুসল্লির চেয়ার। কয়টা? তা আমার লগে আমার নানা ভাই আছিল, গন্তে আছে, গন্যা দিয়ে 73টা চেয়ার। ওলামায়ে কেরাম এত বয়ান করে, আমরা যদি তারপরে সতর্ক না হই, কপালে খারাপই আছে। কথা কয় না, কথা কয় না। তা আপনি বসে পড়েন বা দাঁড়ায় ফ্লোরে বসে নামাজ আদায় করবেন। বসে বসে নামাজ আদায় করাটাকে বসে বসে জিকির বলেছেন কে? 3 নাম্বার আল্লাহ তাআলা বললেন, এবার শুয়ে শুয়ে নামাজ পড়বা। শুয়ে শুয়ে কারা পড়বে? যারা অসুস্থ, দাঁড়ায় নামাজ পড়তে পারে না। এমন অসুস্থ বসো নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে। এইটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। সুবহানাল্লাহ পড়েন। তাহলে কোন অবস্থাতেই নামাজ ছাড়া যাবে? জোরে বলে নামাজ ছাড়া যাবে। মুসলমান কাফেরদের মধ্যে পার্থক্য হইল কি? নামাজ। পার্থক্য হইল কি? নামাজ, নামাজ, নামাজ। আমরা যত হারা বছর বয়ান শুনি, কাজ হইতো না যদি নামাজ না পড়ি। কথা ঘন্টে কিনা? আপনি সারা রাত জায়গা থেকে বয়ান শুনলেন, তা আপনি ফজর পড়তে পারলেন না। লক্ষ কোটি বছর বয়ান শুনলেও 1 রাকাত ফজরের নামাজের ফরজের সমান মূল্য হবে না। আমাকে ব্রাহ্মণবাড়িয়ায় 11টায় মাহফিল শেষ হয়। আমাদের জামিয়া কওমি মাদ্রাসার হুজুরের নির্দেশ হইল, বড় হুজুরের নির্দেশ হইল 11টার উপরে মাহফিল নিবা না। প্রধান বক্তারা 9টায় দিবা, 11টায় শেষ। কারণ যার যার বাড়িতে গিয়ে ঘুমাইবো। ঘুমানোর পরে কেউ তাহাজ্জুদ পড়তে মন চাইলে তাহাজ্জুদ পড়বো, ফজর যাতে মিস না হয়। কথা কন না কেন? নামাজ কোনো অবস্থাতেই ছাড়া যাবে না। কারণ নামাজীদের ব্যাপারে আল্লাহ পাকের সম্পর্ক, জোরে বলুন তো, গভীর কম হয় না বেশি হয়? বেশি গভীর হয়। মাওলার সাথে সম্পর্ক যত গভীর হবে, ততই নিয়ামত, বরকত, রহমত, জোরে বলুন তো, বাড়াইয়া দিবেন কে? তাহলে আমরা বুঝলাম আল্লাহরে ডাকতে হলে 3টা পদ্ধতি। 1 নাম্বার দাঁড়ায়া দাঁড়ায়া নামাজের মাধ্যমে আল্লাহর জিকির করা লাগবে। 2 নাম্বার দাঁড়ায়া নামাজ পড়তে না পারলে বসে বসে নামাজ আদায় করবে, এটার নাম বসে বসে জিকির, আল্লাহকে ডাকবে বসে বসে। 3 নাম্বার দাঁড়ায়াও পারে না, বসেও নামাজ পড়তে পারে না, শুয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করবে, এটার নাম হলো শুয়ে শুয়ে জিকির। শুয়ে শুয়ে ডাকেন, বইসা ডাকেন, দাঁড়ায়া ডাকেন, জোরে বলুন তো হুকুম কার? এবার নবী আলাইহিস সালামের সুন্নাহ পদ্ধতিতে আল্লাহরে ডাকবেন 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার সমতল ভূমিতে চলবেন, তখন পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আবার যখন উপরের দিকে উঠবেন, তখন পড়বেন কি? আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নিচের দিকে নামবেন, তখন কি পড়বেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এরপরে নামাজের পরে আরো আমল আছে। ইমাম সাহেব সালাম ফিরালেন, আল্লাহু আকবার পড়বেন, ইস্তিগফার 3 বার পড়বেন, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপরে কি বলবেন? আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয়াতুল কুরসি পড়বেন, সুবহানাল্লাহ 33 বার। জিকির আছে না নাই? আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এরপরে সূরা ফালাক পড়বেন, সূরা নাস পড়বেন, আয়াতুল কুরসি পড়বেন, মুসলমান সূরা ইখলাস পড়বেন। এগুলা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ পদ্ধতিতে আল্লাহকে ডাকার পদ্ধতি। কথা কোন ঠিক না? কয়জন এই তাসবিহগুলি পড়ে? জুমার দিন আরো অবস্থা খারাপ। 2 রাকাত ইমাম সাহেব যখন সালাম ফিরায়, 2-1 জন ছাড়া 4 ভাগের 3 ভাগ মুসল্লি। কথা কয় না? মনে হয় পাত্র গরু দিয়েছে, তাড়াতাড়ি আনন্দ লাগবে জায়গা। কিন্তু বাদাল তোমার 4 রাকাত সুন্নতে মুআক্কাদা পড়াই লাগবে, না পড়লে গুনাহগার হবে। কিতাবের নাম রিয়াদুস সালিহিন 3য় খণ্ড, বুখারী মুসলিমের হাদিস। নবী আলাইহিস সালাম বললেন,